জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মুবারক এর বিশেষ অনুষ্ঠান নিয়ে। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা মূলত ইলমে দ্বীনকে প্রচার এবং প্রসার করার চেষ্টা করে থাকি। কুইজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীনের প্রচার প্রসার করার চেষ্টা করে থাকি। আপনাদের কাছে আমরা ইলমে দ্বীন পৌঁছানোর চেষ্টা করি। এর মাধ্যমে আমাদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেক ইলমে দ্বীন শিখতে পারে। আমরা প্রশ্ন আকারে করে থাকি আমাদের ছোট্ট বন্ধুদেরকে। তো দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে একদিক দিয়ে তো আনন্দ পাওয়া যায়, পাশাপাশি ইলমে দ্বীনও শেখা যায়। আমাদের প্রতিযোগীরা আমাদের সাথে উপস্থিত আছেন, তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানকে আমরা পরিচালনা করব। পূর্ববর্তী সেগমেন্টগুলো যেগুলো রয়েছে, অন্যান্য বিগত পর্বগুলোতে আমরা দেখেছি কি কি রাউন্ড আমাদের অনুষ্ঠানে ছিল। আজকের পর্বেও ইনশাআল্লাহ তাআলা ওই রাউন্ডগুলো থাকবে। প্রশ্ন আলাদা হবে, নতুন প্রশ্ন হবে। তো প্রশ্ন কি কি হবে আর রাউন্ডগুলো কিভাবে আমরা করব তাও জানবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আমরা জ্ঞান প্রতিযোগিতামূলক করি, জ্ঞান প্রচার প্রসার করার চেষ্টা করি। আজকে আমরা 4টি রাউন্ডে বিভক্ত করেছি অনুষ্ঠানকে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ড। এই অনুষ্ঠানে প্রশ্ন কীরকম হবে তা আমরা জানবো। আমরা আমাদের প্রতিযোগীদের সাথে পরিচয় হব, তাদের নাম জানবো। এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা প্রথম রাউন্ডের দিকে অগ্রসর হব। আমরা ডান দিকে যাব, ডান দিকে আমাদের প্রতিযোগী যারা আছে তাদের এক এক করে নাম শুনবো, তাদের সাথে পরিচিত হব। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ আবির আত্তারি। জি মোহাম্মদ আবির আত্তারি। জি পরবর্তী ইসলামী ভাই? গোলাম ইয়াসিন আত্তারি। গোলাম ইয়াসিন আত্তারি। এবং সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ হুসাইন আত্তারি। জি মাশাআল্লাহ। ডান দিকের প্রতিযোগীদের নাম আমরা শ্রবণ করলাম। দর্শকবৃন্দ, যাব বাম দিকে, আমাদের 3 জন প্রতিযোগী আছে, তাদের সাথে আমরা পরিচয় হব, তাদের নাম জানবো। জি আপনার নাম? মোহাম্মদ সিয়াম আত্তারি। মোহাম্মদ সিয়াম আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আবু সাইদ আত্তারি। মোহাম্মদ আবু সাইদ আত্তারি। এবং সর্বশেষ জি মোহাম্মদ রাকিব আত্তারি। মোহাম্মদ রাকিব আত্তারি। দর্শকবৃন্দ, 6 জন প্রতিযোগী আছে। 6 জন প্রতিযোগীকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে পরিচালনা করব। 6 জন প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আর হ্যাঁ দর্শকবৃন্দ, এখানে দল বিভক্ত হয়ে এমন নয়, সবাই ব্যক্তিগতভাবে, নিজস্বভাবে, এককভাবে এখানে প্রচেষ্টা করবে, এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো যাব আমাদের প্রথম রাউন্ডের দিকে। আসুন প্রথম রাউন্ডের কি নিয়ম আছে আমরা জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড। এই রাউন্ডের নিয়ম হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুদেরকে সর্বমোট 12টি প্রশ্ন করব। আর এই 12টি প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে তাদেরকে দেওয়া হবে। যদি কেউ ভুল করে কোনো নাম্বার পাবে না। এই রাউন্ডে এক একজনকে 2টি করে আমরা প্রশ্ন করব। আর প্রত্যেকটি প্রশ্নের সাথে 3টি করে অপশন দেওয়া হবে, 3টি ক্লু দেওয়া হবে, 3টি অপশন দেওয়া হবে। এই অপশনগুলো থেকে আপনারা একটি উত্তর বাছাই করবেন। আপনারা রেডি? জি জি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা রেডি? জি আসুন তাহলে আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করি। সর্বপ্রথম আমাদের ডান দিকের ইসলামী ভাইয়ের কাছে যাব। ডান দিকে যারা আছে তাদের কাছে প্রশ্ন করব,
জি, ডান দিকে সর্বপ্রথম প্রতিযোগী আমাদের আবির ভাই, আপনি রেডি আছেন? জি। জি, সর্বপ্রথম প্রশ্ন আজকের অনুষ্ঠানের প্রথম রাউন্ডের। জি, আপনার জন্য প্রশ্ন, কোরআনে পাকের একটি দোয়াই আয়াত আছে, তা হচ্ছে, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি শ্রোতা জ্ঞাতা। এই যে দোয়াটি, এটি কোরআনে পাকে বর্ণিত হয়েছে, কোরআনে পাকে এসেছে, তো কোন কোন নবী আলাইহিমাসসালাম এই দোয়া করেছিলেন? উত্তর আপনাদেরকে দিতে হবে, উত্তর 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আপনার জন্য 3টি অপশন রয়েছে, আর অপশনগুলো হচ্ছে, প্রথম অপশন হজরত আদম ও হজরত হাওয়া আলাইহিমাসসালাম, নাম্বার 2 হজরত মুসা ও ঈসা আলাইহিমাসসালাম, এবং নাম্বার 3 হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম। হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম। জি, আপনি বললেন হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম, আপনি উত্তর দিলেন, অথচ আপনার কাছে প্রথম অপশনও ছিল, দ্বিতীয় অপশনও ছিল, আপনি সেগুলো না নিয়ে 3 নাম্বার অপশনটি নিলেন, আর 3 নাম্বার অপশনটি বেছে নিয়ে সঠিক উত্তর দিলেন। জি, 5 নাম্বার আপনার স্কোরে যোগ হবে। যাব পরবর্তী প্রতিযোগী আমাদের গোলাম ইয়াসিন ভাইয়ের কাছে। গোলাম ইয়াসিন ভাই, আপনার জন্য প্রশ্ন, সূরা কাহাফে কতটি আয়াত আছে আপনাকে বলতে হবে, আর আপনার জন্য অপশন 3টি হচ্ছে 109, অপশন নাম্বার 2 110 এবং অপশন নাম্বার 3 111। সূরা কাহাফে কতটি আয়াত আছে? সেকেন্ড চলছে, সেকেন্ড যাচ্ছে, আর আপনার অপশন হচ্ছে 109 নাম্বার আয়াত, 110 নাম্বার আয়াত এবং 111 নাম্বার আয়াত। 3টির মধ্যে 110 নম্বর। জি, 3টির মধ্যে আপনি 2 নাম্বার অপশন নিলেন, তো আপনি যে উত্তর দিয়েছেন 110টি, এ উত্তরও সঠিক হয়েছে। জি, তৃতীয় প্রশ্ন আমাদের হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই, আপনি বলুন, সূরা কাহাফে কয়টি হরফ আছে? আর আপনার জন্য অপশন হচ্ছে, নাম্বার 1 6359টি, নাম্বার 2 6360টি এবং নাম্বার 3 6361টি। 6360টি। 6360টি আপনি উত্তর দিলেন, আর 2 নাম্বার অপশন বেছে নিলেন, আর 2 নাম্বার অপশন বেছে নিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। জি, এরপর আমাদের বাম দিকের ইসলামী ভাই সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা কাহাফ, সূরা কাহাফের 83 নম্বর আয়াতে কোন ব্যক্তিত্ব সম্পর্কে মক্কার কাফিরদের প্রশ্ন তুলে ধরা হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে, আর আপনার জন্য 3টি অপশন রয়েছে। নাম্বার 1 হজরত লুকমান, নাম্বার 2 হজরত জুলকিফল এবং নাম্বার 3 হজরত জুলকারনাইন। নাম্বার 3 হযরত জুলকারনাইন। জি, আপনি বললেন 3 নাম্বার অপশন হজরত জুলকারনাইন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, কেউ কোনো ভুল করতে নারাজ, সবাই চলছে এক গতিতে, সবাই সঠিক উত্তর দিচ্ছে। যাব আমাদের পরবর্তী ইসলামী ভাই আবু সাইদ ভাইয়ের কাছে, তাকে প্রশ্ন করব, কুরআনে পাকের একটি আয়াত, যে আয়াতের মধ্যে দোয়া করা হয়েছে, কি দোয়া করা হয়েছে? হে আমার রব, আমাকে সাহায্য করো এসব অশান্তি সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে। এই যে এই আয়াতটি অর্থাৎ দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? আপনার জন্য অপশন হচ্ছে, নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, নাম্বার 2 হজরত নূহ আলাইহিস সালাম এবং নাম্বার 3 হজরত লূত আলাইহিস সালাম। নাম্বার 3 হযরত লূত আলাইহিস সালাম। প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নয় লাগছে। আপনাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমাদের রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, এই সেগমেন্টে, এই রাউন্ডের মধ্যে আপনার কাছে আপনার প্রথম প্রশ্ন, কোরআনে পাকের আরেকটি আয়াত যেখানে দোয়া করা হয়েছে, কি দোয়া করা হয়েছে? হে রব আমাদের, এবং আমাদেরকে তোমারই সামনে গর্দান অবনতকারী করো, এবং আমাদের বংশধর থেকে একটা উম্মতকে তোমারই অনুগত করো। এই যে দোয়াটি, এই দোয়াটি কোরআনে পাকে বর্ণিত হয়েছে। এখন বলতে হবে এই দোয়া
কে করেছিলেন? আপনার জন্য অপশন হচ্ছে এই দোয়া। নাম্বার 1 হজরত আদম ও হাওয়া আলাইহিমাসসালাম, নাম্বার 2 হজরত মুসা ও ঈসা আলাইহিমাসসালাম এবং নাম্বার 3 হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম। অপশন 3 ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। জি, অপশন নাম্বার 3 আপনি বললেন হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম। আপনি উত্তর দিয়েছেন, আপনি যেই উত্তর দিয়েছেন এই উত্তরও সঠিক হয়েছে। জি, আবারও যাব দর্শকবৃন্দ, আমাদের ডান দিকের প্রতিযোগীদের কাছে 6টি প্রশ্ন করা হয়েছে, ডান দিকে 3টি, বাম দিকে 3টি। তারা সবাই সঠিক উত্তর দিয়ে 5-5 করে নাম্বার নিয়ে নিয়েছে। যাব দ্বিতীয় প্রশ্ন করার জন্য সবাইকে। ডান দিক থেকে আমাদের আবির ভাই, তাকে প্রথম প্রশ্ন করেছিলাম, সঠিক উত্তর দিয়েছিল। এখন দ্বিতীয় প্রশ্ন করব, দেখব দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে কিনা। জি আবির ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা মুলক এর মধ্যে কয়টি রুকু আছে এটি আপনাকে বলতে হবে। আর আপনার জন্য অপশন নাম্বার 1 1টি, অপশন নাম্বার 2 2টি, অপশন নাম্বার 3 3টি। অপশন নাম্বার 2 2টি। অপশন নাম্বার 2 2টি উত্তর সঠিক হয়েছে। জি, এরপর আমাদের গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সূরা মুলক কুরআনে পাকের কত নাম্বার সূরা, এটার উত্তর আপনাকে বলতে হবে। আর আপনার জন্য 3টি অপশন। অপশন নাম্বার 1 57 57, অপশন নাম্বার 2 66 এবং অপশন নাম্বার 3 67। 67। আপনি অপশন নাম্বার 3 বাছাই করলেন, বাছাই করেছেন 3, কিন্তু নাম্বার পেয়ে গেলেন 5। মাশাআল্লাহ। জি, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, সবাই চলছে, সঠিক উত্তর দিচ্ছে। আমাদের পরবর্তী ইসলামী ভাই হুসাইন ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনার দ্বিতীয় প্রশ্ন, সূরা মুলক পাঠ করার জন্য কিতাবে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? অপশন নাম্বার 1 সকাল, অপশন নাম্বার 2 সন্ধ্যা এবং অপশন নাম্বার 3 রাত। অপশন নাম্বার 3 রাত। অপশন নাম্বার 3 বললেন রাত। আর রাত বলে আপনি তো অন্ধকারের মধ্যে আলো ছড়িয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। বাম দিকে আমাদের ইসলামী ভাই সিয়াম ভাই আছেন, লাগছে খুব টেনশনে আছেন। সিয়াম ভাইকে প্রশ্ন করব একটি আয়াতের ব্যাপারে। আয়াতের মধ্যে দোয়া করা হয়েছে, আর এই দোয়াটি কে করেছিলেন উত্তর আপনাকে দিতে হবে। আর দোয়াটি কি আমি বলে দিচ্ছি, দোয়া হচ্ছে, হে আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট ওই বস্তুর জন্য প্রার্থনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই, এবং তুমি যদি আমাকে ক্ষমা ও দয়া না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই যে দোয়াটি, এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন উত্তর আপনাকে দিতে হবে। আপনার জন্য প্রথম অপশন হজরত হুদ আলাইহিস সালাম, নাম্বার 2 হজরত নূহ আলাইহিস সালাম এবং নাম্বার 3 হজরত মুসা আলাইহিস সালাম। নাম্বার 2 হযরত নূহ আলাইহিস সালাম। আপনি বললেন হজরত নূহ আলাইহিস সালাম, অনেক বড় একটি দোয়া ছিল। নূহ আলাইহিস সালাম বলে আপনি 5 নাম্বার নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী আমাদের আবু সাইদ ভাই, আপনার জন্য প্রশ্ন, সূরা বাকারার 279 নং আয়াতে কোন ধরনের লোকদের সাথে আল্লাহ ও আল্লাহ রসুল যুদ্ধ করার ঘোষণা করেছেন? আপনার জন্য অপশন নাম্বার 1 মিথ্যাবাদীদের সাথে, নাম্বার 2 ঘোষখোরদের সাথে, নাম্বার 3 সুদখোরদের সাথে। নাম্বার 3 সুদখোরদের সাথে। নাম্বার 3 বললেন আপনি সুদখোরদের সাথে। আপনি উত্তর তো দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আজকের প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন আমাদের রাকিব ভাইয়ের কাছে। জি রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, তৃতীয় পারার সূরা আলে ইমরানের 61 নং আয়াতে কোন ধরনের লোকদের উপর অভিসম্পাত করা হয়েছে? আপনার জন্য প্রথম অপশন মিথ্যাবাদীদের উপর, অপশন নাম্বার 2 চগলখোরদের উপর এবং নাম্বার 3 চোরদের উপর। অপশন নাম্বার 1 মিথ্যাবাদীর উপর।
আপনি বললেন অপশন নাম্বার 1 মিথ্যাবাদীদের উপর। আপনি উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষ হলো, কেউই ভুল করেনি। আসুন আমরা স্কোর কার্ড দেখে নেই। স্কোর কার্ড আমরা দেখব, সবার একই নাম্বার, উভয় 6 জনই উভয় প্রশ্নের উত্তর সঠিক দিয়ে 10-10 করে নাম্বার পেয়ে গিয়েছেন। জি, স্কোর বোর্ড দেখে নিই। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। উভয়কে 2টি করে প্রশ্ন করা হয়েছিল, আর প্রশ্নের উত্তরে সঠিক দিয়ে তারা প্রত্যেকে 10-10 করে নাম্বার গ্রহণ করে নিয়েছেন, অর্জন করে নিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। আমরা আমাদের পরবর্তী রাউন্ডের দিকে যাব, দ্বিতীয় রাউন্ড। আর দ্বিতীয় রাউন্ডে কীরকম প্রশ্ন হবে, কিভাবে হবে, নিয়ম কি, আসুন আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ড নিয়ে উপস্থিত হলাম। আর দ্বিতীয় রাউন্ডে আমাদের পদ্ধতি নিয়ম হচ্ছে, আমরা প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন, সর্বমোট 12টি প্রশ্ন করব। আর প্রত্যেক সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে রয়েছে। আর হ্যাঁ, ভুল হলে কোনো নাম্বার পাবে না। আর আমাদের প্রথম রাউন্ডে আমরা সেম করেছিলাম প্রশ্ন, কিন্তু উত্তরের জন্য 3টি অপশন ছিল। এই রাউন্ডে কোনো অপশন থাকবে না, আপনাদেরকে প্রশ্ন করা হবে, আপনারা উত্তর প্রদান করবেন। ঠিক আছে? জি দর্শকবৃন্দ, যাব আমাদের ডান দিকের ইসলামী ভাই আবির ভাই, তার কাছ থেকে প্রশ্ন শুরু করব। দেখব আবির ভাই পূর্বের রাউন্ডের মতো এই রাউন্ডেও তিনি উত্তর দিতে পারেন কিনা। জি, প্রথম প্রশ্ন আমাদের আবির ভাইয়ের কাছে। পবিত্র কুরআনের কোন সূরা পাঠ করলে দোয়া কবুল করা হয়? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আপনি বললেন সূরা ফাতিহা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। উত্তর সঠিক দিয়েছেন। জি, পরবর্তী প্রতিযোগী আমাদের গোলাম ইয়াসিন ভাই। দেখব গোলাম ইয়াসিন ভাই সঠিক উত্তর দিতে পারে কিনা। জি, আপনার জন্য প্রশ্ন, দিনের শুরুতে কোন সূরা পাঠ করলে পাঠকারীর চাহিদা পূরণ করা হয়? সূরা ইয়াসিন শরীফ। সূরা ইয়াসিন শরীফ আপনি বললেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন হুসেন ভাই আপনার কাছে। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে তার প্রতিদান কি হবে? সূরা ইখলাস 10 বার পাঠ করলে তার প্রতিদান কি হবে? উত্তর আপনাকে দিতে হবে, 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। জি, আমরা তো শুনেছি দর্শকবৃন্দ, কুরআনে পাকের সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 কুরআন খতম করার সওয়াব পাওয়া যায়। 10 বার পাঠ করলে কি হবে? হোসেন ভাই থেকে জানবো। হোসেন ভাই, সময় আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, সেকেন্ডের কাটাও চলছে, আস্তে আস্তে সময় আমরা শেষের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে কোনো নাম্বার আপনি পাবেন না। আল্লাহ আল্লাহ, সময় শেষ হয়ে গিয়েছে, আপনি উত্তর দিতে পারলেন না। উত্তর হবে, সে জান্নাতে একটি প্রাসাদ পাবে। জি দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে সে জান্নাতে একটি প্রাসাদ পাবে। আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন আমরা কমপক্ষে 10 বার সূরা ইখলাস পাঠ করব, আর জান্নাতে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রাসাদ গড়ে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদের হোসেন ভাই তিনি কোনো নাম্বার পেলেন না। যাব বাম দিকে আমাদের সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, একটু ভেবেচিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেন ভুল না হয়, আর যদি মনে না পড়ে একটু স্মরণ করার চেষ্টা করবেন। আপনার কাছে প্রশ্ন, পবিত্র কুরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়? পবিত্র কুরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়? উত্তর আপনাকে দিতে হবে, 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। যদি আপনি দিতে না পারেন তাহলে আপনিও কোনো নাম্বার পাবেন না। জি, হবে গুহায়। আপনি বলেছেন, যেই উত্তর বলেছেন উত্তর সঠিক হয়নি। আপনি যদি একটু চেঞ্জ করে নেন, আর সময়ও শেষ হয়ে গিয়েছে। উত্তর হবে হেরা গুহায়। হেরা গুহায় কুরআনে পাকের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে।
আমাদের সিয়াম ভাই তিনিও উত্তর দিতে পারেনি, তিনিও কোনো নাম্বার পাবেন না। যাব পরবর্তী ইসলামী ভাই আবু সাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, সম্পূর্ণ পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়েছে? 23 বছর। 23 বছরে সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছে। ধীরে ধীরে কখনো কখনো একটি আয়াত, কয়েকটি আয়াত, একটি সূরা এভাবে নাজিল হতে হতে 23 বছর প্রায় সময় লেগেছে কুরআনে পাক নাজিল হতে। আর এই 23 বছরে সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, আমাদের রাকিব ভাই, আপনার জন্য প্রশ্ন, তিলাওয়াত করার সময় আমরা কুরআনে পাকে তিলাওয়াত করি, যারা করি না, নিয়ত করি না, আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকে তিলাওয়াত করব। রমজানুল মুবারক মাস, পবিত্র মাস, এ মাসে বেশি বেশি তিলাওয়াত করব। আর যারা করতে জানি না তাদের জন্য দাওয়াত ইসলামী অনলাইন একাডেমির ব্যবস্থা করে দিয়েছে, ফয়জান অনলাইন একাডেমি। অনলাইনের মাধ্যমে আমরা ঘরে বসে কুরআনে পাক শিখতে পারবো। লিঙ্ক ইনশাআল্লাহ তাআলা আমরা স্ক্রিনে পেয়ে যাব, নাম্বারও পেয়ে যাব। যোগাযোগ করলে ইনশাআল্লাহ তাআলা আমরা অনলাইনের মাধ্যমে বাসায় বসে কুরআনে পাকে তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আপনার কাছে প্রশ্ন, তিলাওয়াত করার সময় কোন দিকে মুখ করে বসতে হয়? আদব কোন দিকে বসে তেলাওয়াত করা? উত্তর বলবেন আপনি। সময় অতিবাহিত হচ্ছে, এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে, ভেবে চিন্তে উত্তর দিতে হবে। উত্তর যেন ভুল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, আর সময়ের মধ্যে উত্তর দিতে হবে এটাও খেয়াল রাখতে হবে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। জি রাকিব ভাই। আল্লাহ, ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আর সময় শেষ হয়ে গেল। উত্তর হবে কিবলার দিকে। কিবলার দিকে মুখ করে বসে তেলাওয়াত করা, এটি হচ্ছে তিলাওয়াতের আদব। আমরা যখনই তিলাওয়াত করব কিবলামুখী হয়ে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাকিব ভাই উত্তর দিতে পারেনি, আর সে কোনো নাম্বার পাবে না। যাব আমাদের ডান দিকের প্রতিযোগীর কাছে। ডান দিকে আমাদের ইসলামী ভাই আছে, তার কাছে আমরা দ্বিতীয় প্রশ্ন করব, তার আবির ভাইয়ের। জি আবির ভাই, সূরা আর রহমান এটি কততম পারায় রয়েছে? 27 নম্বর পারায়। 27তম পারায় সূরা আর রহমান। উত্তর সঠিক হয়েছে। জি গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কুরআনের অন্যতম সূরা হলো সূরা নাজম। তো নাজম অর্থ কি? তারকা। নাজম অর্থ তারকা, তারপর অনেকে তারা বলে থাকি, এরপর নক্ষত্র। আপনি যে উত্তর দিয়েছেন সূরা নাজম অর্থাৎ তারকা, উত্তর সঠিক হয়েছে। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের হোসেন ভাই, আপনার কাছে প্রশ্ন, সপ্তম পারার নাম কি? وإذا سمعوا। আপনি বললেন হোসেন ভাই ওয়া ইদা সামিউ, এই যে আপনি উত্তর দিলেন, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব বাম দিকের ইসলামী ভাই সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, আপনার আগের উত্তর কিন্তু ভুল হয়েছিল। এবার যদি ভুল করে বসেন তাহলে এর মাসুল আপনাকে দিতে হবে হয়তোবা। আপনার কাছে আপনার দ্বিতীয় প্রশ্ন, কোন সূরাটি প্রতিটি রোগের ওষুধ? সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনি বললেন, আর প্রশ্ন করতে না করতে উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। আবু সাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের এই দোয়া, হে আমার রব, আমাকে তোমার দরবার থেকে উত্তম সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী, এটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন যা কুরআনে পাকের মধ্যে এই দোয়াটি এসেছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জি আপনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার বারগাহে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, এই আল্লাহ, তোমার দরবার থেকে আমাকে উত্তম সন্তান দান করো, তুমি নিশ্চয়ই দোয়া প্রার্থনাকে কবুল করো, তুমি প্রার্থনা কবুলকারী। আমাদের আবু সাইদ ভাই যে উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। জি আমাদের সর্বশেষ প্রশ্ন আমাদের রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, তৃতীয় পারা সূরা বাকারার 282 নাম্বার আয়াত, এই আয়াতের মধ্যে
কিসের বিধান বর্ণনা করা হয়েছে? উত্তর আপনাকে বলতে হবে। কিয়ামতের দিন। আবারও শুনুন আপনি প্রশ্ন। তৃতীয় পারার সূরা বাকারার 282 নম্বর আয়াতে কিসের বিধান, কিসের হুকুম বর্ণনা করা হয়েছে? কিসের হুকুম বর্ণনা করা হয়েছে তা আপনাকে উত্তর বলতে হবে। আর ঘড়ির কাঁটাও চলছে, এক এক করে সেকেন্ড যাবে, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। উত্তর যদি সঠিক হয় 5 নাম্বার পাবেন, আর উত্তর যদি সঠিক না হয় তাহলে আপনি কোনো নাম্বার পাবেন না। কিয়ামতের দিন। কিয়ামতের দিনের বর্ণনা এসেছে, আপনি বললেন কিয়ামতের দিনের, কিন্তু সেখানে আছে ঋণের ব্যাপারে। ঋণের বিধান কি হবে 282 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। আমাদের রাকিব ভাইয়ের উত্তর ভুল হয়ে গিয়েছে, তিনি কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, এরই মাঝে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। আসুন দ্বিতীয় রাউন্ড শেষে দেখে নেই কার কত নাম্বার হয়েছে। জি দর্শকবৃন্দ, আমাদের স্কোর কার্ড বলছে আমাদের আবির ভাই এই রাউন্ডেও 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের গোলাম ইয়াসিন ভাই, তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন, তারও সর্বমোট নাম্বার 20। আমাদের হোসাইন ভাই, তিনি একটি ভুল করেছেন, 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 15। সিয়াম ভাই, তিনিও একটি ভুল করেছেন, তারও টোটাল নাম্বার হচ্ছে 15। আবু সাইদ ভাই, তিনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 20। রাকিব ভাই এই রাউন্ডে কোনো উত্তর দিতে পারেনি, 2টির উত্তর তিনি দিতে পারেননি, তাই কোনো নাম্বার পাননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। এই সাথে আমরা স্কোর দেখে নিলাম। দর্শকবৃন্দ, স্কোর কার্ড দেখলাম, যাব পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে কি অপেক্ষা করছে, কি নিয়ম, আসুন আমরা দেখে নেই এবং দেখব তৃতীয় রাউন্ড শেষে কোন ইসলামী ভাই এগিয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় রাউন্ড নিয়ে। আর তৃতীয় রাউন্ড হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। আমি কিছু বাক্য বলবো, আর ছোট বন্ধুরা উত্তর দিবে। তাদের কাছে ফ্লিপকার্ট রয়েছে, ফ্লিপবোর্ড রয়েছে, এই বোর্ডের মাধ্যমে তারা উত্তর দিবে। আপনারা আপনাদের বোর্ডগুলো দেখিয়ে দিন। জি, একদিকে শুদ্ধ আরেকদিকে অশুদ্ধ রয়েছে। আমি যেই বাক্য বলবো, এই বাক্য যদি শুদ্ধ হয়, সঠিক থাকে, তাহলে তারা শুদ্ধ দেখাবে, আর যদি আমার বাক্যটি ভুল হয়, অশুদ্ধ হয়, তাহলে তারা অশুদ্ধ দেখাবে। যারা উত্তর সঠিক দিবে তারা 5 নাম্বার পাবে, আর যারা উত্তর সঠিক দিতে পারবে না, যাদেরটা ভুল হবে, তারা তো কোনো নাম্বার পাবে না। এই রাউন্ডের মধ্যে একটু টুইস্ট আমরা রেখেছি, যার উত্তর ভুল হবে তার 5 নাম্বার মাইনাস হবে। তো এরই সাথে আমরা শুরু করছি আমাদের তৃতীয় রাউন্ড। আমাদের তৃতীয় রাউন্ডে আমরা প্রশ্ন করব। আমাদের ছোট্ট বন্ধুরা মুখে নয়, ফ্লিপ বোর্ডের মাধ্যমে উত্তর প্রদান করবে। 6টি প্রশ্ন করব, দেখব 6টির মধ্য থেকে কে কত নাম্বার অর্জন করতে পারে। রেডি আপনারা? জি মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, 6 পারার সূরা মাইদা হতে কুরআনে পাকের দ্বিতীয় মঞ্জিল শুরু হয়। জি, আমাদের গোলাম ইয়াসিন ভাই বললেন অশুদ্ধ, আর বাকি সবাই বললেন শুদ্ধ। যারা শুদ্ধ বলেছে তারা 5 নাম্বার করে পেয়ে গেছে। গোলাম ইয়াসিন ভাই, তার প্রথম উত্তর ভুল হয়ে গেল, সে কোনো নাম্বার পাবে না। জি, পরবর্তী প্রশ্ন, 11 পারার সূরা ইউনুস হতে কুরআনে পাকের চতুর্থ মঞ্জিল শুরু হয়। জি, আমাদের হোসেন ভাই বললেন শুদ্ধ, আর বাকি সবাই অশুদ্ধ। যারা শুদ্ধ বলেছেন যিনি, তার ভুল হয়ে গেছে। যারা অশুদ্ধ বলেছেন তারা 5 নাম্বার করে পেয়ে গেছেন। জি, তৃতীয় প্রশ্ন, আয়াতের ব্যাপারে, এবং আয়াতের মধ্যে আমরা কিছু চিহ্ন দেখে থাকি, এই চিহ্নর বিধানের ব্যাপারে এসেছে। 3 নম্বর প্রশ্ন, পবিত্র কুরআনের আয়াতের মধ্যে যদি যা থাকে, তাহলে এই চিহ্নে যদি দেখা যায় তাহলে থামা উত্তম। আমাদের সবাই বলছে অশুদ্ধ, সবাই বলছে অশুদ্ধ, কিন্তু উত্তর শুদ্ধ হয়েছে। সবাই 5 নাম্বার করে পেয়ে গিয়েছে, মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন, যদি কোনো আয়াতের মাঝে জিম চিহ্ন থাকে, তাহলে
থামা উত্তম আর না থামা জায়েজ। সবাই শুদ্ধ বলছে এর উত্তর, তো সবাই যেহেতু শুদ্ধ বলছে উত্তরও শুদ্ধ, আর সবাই 5 নাম্বার করে পেয়ে গিয়েছে। 5 নাম্বার প্রশ্ন করা হবে, দেখব 5 নাম্বার প্রশ্নের উত্তর কে কে দিতে পারে। পবিত্র কুরআনে মোট 15টি সিজদার আয়াত রয়েছে। কুরআনে পাকে সর্বমোট 15টি সিজদার আয়াত। 3 জন বলছে শুদ্ধ, 3 জন বলছে অশুদ্ধ। যারা অশুদ্ধ বলেছে তারাই 5 নাম্বার করে পেয়ে যাবে, আর যারা শুদ্ধ বলেছে তাদের ভুল হয়ে গেল। জি, সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের 6 নাম্বার প্রশ্ন। সূরা ফুরকান মাক্কি সূরা। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, আমাদের প্রশ্নের মধ্যে যারা শুদ্ধ বলেছে তারা 5 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, এরই মধ্যে আমাদের তৃতীয় রাউন্ড শেষ হলো। আসুন তৃতীয় রাউন্ড শেষে আমরা স্কোর বোর্ড দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা স্কোর কার্ডে দেখতে পাচ্ছি আমাদের আবির ভাই তিনি এই রাউন্ডে একটি ভুল করেছেন, আর ভুল করে তিনি 20 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 40। গোলাম ইয়াসিন ভাই তিনি 2টি ভুল করেছেন, আর এই রাউন্ড থেকে তিনি 10 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 30। হোসেন ভাই তিনিও 2টি ভুল করেছেন, ভুল করে 10 নাম্বার পেয়েছেন, আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 25। সিয়াম ভাই তিনি 2টি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 25। এবং আবু সাইদ ভাই তিনি এই রাউন্ডের সবগুলো সঠিক উত্তর দিয়ে 30 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। রাকিব ভাই তিনি এই রাউন্ডে 30 নাম্বার পেয়েছেন, আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখলাম, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে আমরা দেখলাম। আমরা যাব আমাদের পরবর্তী এবং সর্বশেষ রাউন্ড, চতুর্থ রাউন্ডের দিকে। আর চতুর্থ রাউন্ডের নিয়ম কি আর এ রাউন্ডে কি আছে আসুন আমরা দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমাদের চতুর্থ এবং শেষ রাউন্ড যেটি, এর মধ্যে ছবি দেখে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের প্রতিযোগী ইসলামী ভাইরা তারা স্ক্রিনে 6টি নাম্বার দেখানো আছে 1 থেকে 6 পর্যন্ত। তো এই 6টির মধ্যে তারা এক একজন এক একটি সিলেক্ট করবে, আর ওই নাম্বারের পিছনে কোন ছবি আছে ওই ছবি দেখে তাদেরকে প্রশ্ন করা হবে যে এই ছবি এর আলোচনা, এই বিষয়বস্তুর আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে রয়েছে, উত্তর দিতে হবে। যদি তারা সঠিক উত্তর দেয়, এই উত্তরের মধ্যে 3টি অংশ রয়েছে, যদি 3টি সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে 5 নাম্বার, যদি 2টি সঠিক উত্তর দিতে পারে তাহলে 3 নাম্বার, আর 1টির সঠিক উত্তর দিতে পারলে 1 নাম্বার, আর যদি কোনোটিরই সঠিক উত্তর না দেয় তাহলে কোনো নাম্বার পাবে না। তাদের প্রত্যেকের বাছাই করে, সংখ্যা বাছাই করে উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? জি, যাব দর্শকবৃন্দ, আমাদের এই রাউন্ড শুরু করব আমাদের আবির ভাইকে দিয়ে। জি আবির ভাই, আপনি 1 থেকে 6 পর্যন্ত কোনো একটি সংখ্যাকে আপনি সিলেক্ট করবেন, আর ওই সংখ্যার পিছনে যেই ছবি থাকবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। 1 আবির ভাই তিনি 1 সিলেক্ট করলেন। আসুন দেখে নিই দর্শকবৃন্দ 1 এর পিছনে কোন ছবি আছে, আর সেই ব্যাপারে সেই বিষয়বস্তু নিয়ে তাকে প্রশ্ন করা হবে। জি, আমরা দেখতে পাচ্ছি কালি, কলম কালি যে বলি আমরা, কালির আলোচনা। আমরা প্রশ্ন করব আবির ভাইকে যে এই যে বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়বস্তুর আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে আপনাকে উত্তর দিতে হবে। 21 নম্বর পারা সূরা লোকমানে 27 নং আয়াতে এসেছে। জি, আপনি বললেন কালি এবং কলমের আলোচনা কুরআনে পাকের 21 পারা সূরা লোকমান আয়াত নাম্বার 27।
তিনটির উত্তর দিয়েছেন, তিনটির সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। জি গোলাম ইয়াসিন ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন এক ব্যতীত। 4 নাম্বার। জি 4 নাম্বার, আসুন আমরা দেখে নেই 4 এর পিছনে কোন ছবি লুকায়িত আছে। জি দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 4 এর পিছনে হার্ট, হৃদয় রয়েছে। তো এই হার্ট, হৃদয়, এই হৃদয়ের আলোচনা, কলব এর আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে আপনাকে উত্তর দিতে হবে। 26 নাম্বার পারা, জি সূরা আল ইমরান, জি 8 নং আয়াত এসেছে। আপনি বললেন 26 পারা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 8। 8। তিনটির উত্তর দিলেন, তিনটি ভুল হয়ে গেল, আপনি কোনো নাম্বার পাবেন না। উত্তর হবে সূরা আহজাব আয়াত নাম্বার 4 এবং পারা নাম্বার 21। জি আপনার দ্বারা ভুল হয়ে গেল। যাব আমরা আমাদের হোসেন ভাইয়ের কাছে। জি হোসেন ভাই, 1 এবং 4 ব্যতীত আপনি কোন সংখ্যাটিকে বাছাই করবেন? 3। 3। জি হোসেন ভাই 3 সিলেক্ট করেছে। 3-এর পিছনে কিসের ছবি আসুন আমরা দেখে নেই। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 3 এর পিছনে বাটি, বাটির পিকচার আমরা দেখলাম। তো বাটির আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? 3 নম্বর পারা সূরা আরাফের 9 নং আয়াতে এসেছে। 9 নং আয়াত সূরা আরাফ 3 নম্বর পারা। উত্তর তিনটি ভুল হয়ে গেল, আপনিও কোনো নাম্বার পাবেন না। সঠিক উত্তর হচ্ছে পারা 13 সূরা ইউসুফ এবং আয়াত নাম্বার 70। জি বাম দিকে আমাদের সিয়াম ভাই। সিয়াম ভাই 1, 3, 4 এই 3টি সংখ্যা ব্যতীত আপনাকে একটি সংখ্যা বাছাই করতে হবে। 2। আমাদেরকে দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 2 এর পিছনে কক্ষ, কামরা, রুমের পিকচার দেখা যাচ্ছে। তো কক্ষ বা রুম বা কামরা আমরা বলে থাকি। তো এটির আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? 9 নম্বর পারা সূরা আরাফের 74 নম্বর আয়াত। 9 নম্বর পারা সূরা আরাফ 74 নম্বর আয়াত। আপনি বললেন 14 নম্বর বললো ভুল হতো, 74 নম্বর বললেন সেটাও ভুল হলো। আপনার 3টির মধ্যে 3টির উত্তরই ভুল ছিল। 26তম পারা সূরা হুজরাতের 8 নম্বর আয়াত, এটি হবে উত্তর। আপনার দ্বারাও ভুল হয়ে গেল। আমাদের প্রতিযোগীদের বোঝা যাচ্ছে প্রস্তুতি হয়তোবা ওইরকম ছিল না। যাই হোক, আমরা যাব আমাদের পরবর্তী প্রতিযোগী আবু সাইদ ভাইয়ের কাছে। জি আবু সাইদ ভাই, 1, 2, 3, 4 এই 4টি সংখ্যা ইতিমধ্যে সিলেক্ট করে নিয়েছে। 5 এবং 6 আছে, এর মধ্যে থেকে আপনাকে একটি সংখ্যা বাছাই করতে হবে। 5 আপনি সিলেক্ট করলেন। দেখব 5-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 5-এর পিছনে একটি প্রাসাদের, অট্টালিকার ছবি দেখা যাচ্ছে। তো প্রাসাদ বা অট্টালিকা, প্রাসাদের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? 14 নম্বর পারা সূরা আরাফের 74 নং আয়াতে এসেছে। জি আমাদের আবু সাইদ ভাই তিনি বললেন 14তম পারা সূরা আরাফ আয়াত নাম্বার 74। পারা নাম্বার ভুল হয়ে গিয়েছে, সূরা আরাফ আয়াত নাম্বার 74। এই দুইটির উত্তর সঠিক হয়েছে। আমাদের আবু সাইদ ভাই পাবে 3 নাম্বার। জি সর্বশেষ প্রতিযোগী আমাদের রাকিব ভাই, 6 নাম্বার। আর 6 নাম্বারের পিছনে কিসের ছবি আছে আমাদেরকে দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বারের পিছনে উদ্যান, বাগান, উদ্যানের পিকচার দেখা যাচ্ছে। তো বিষয়বস্তু হচ্ছে উদ্যান। রাকিব ভাই আপনাকে বলতে হবে উদ্যান এর আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার এবং কত নম্বর আয়াতে এসেছে? 1 নম্বর পারা সূরা বাকারা। 1 নম্বর পারা সূরা বাকারা আয়াত নাম্বার বলতে হবে। আয়াত নাম্বার বলে দিন, যদি হয়ে গেল নাম্বার পাবেন, আর যদি না হয় তাহলে নাম্বার কাটা যাবে। এমনিও দুইটির উত্তর সঠিক
আপনি হয়তো দিয়েছেন, তৃতীয় নাম্বারটিও বলে দিন, শুনে নেই। 286। আপনার উত্তর সঠিক হয়নি এটি। আপনি বলেছেন পারা 1 সূরা বাকারা, এই দুইটির উত্তর সঠিক ছিল আয়াত নাম্বার 25। আপনি এই প্রশ্ন থেকে এই রাউন্ডে আপনি পাবেন 3 নাম্বার। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, আসুন আমরা স্কোর বোর্ড দেখে নিব, স্কোর বোর্ডে কার কত নাম্বার আছে দেখে আমরা জেনে যাব আজকের এই পর্বের বিজয়ী ইসলামী ভাইকে। জি স্কোর বোর্ড দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের আবির ভাই এই রাউন্ড থেকে 5 নাম্বার পেয়েছেন, আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। গোলাম ইয়াসিন ভাই তিনি এই রাউন্ডে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট নাম্বার 30। হোসাইন ভাই তিনিও এই রাউন্ড থেকে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট 25। আমাদের সিয়াম ভাই তিনিও এই রাউন্ড থেকে কোনো নাম্বার পাননি, তারও সর্বমোট 25। আমাদের আবু সাইদ ভাই এই রাউন্ড থেকে 3 নাম্বার পেয়েছে, তার নাম্বার 53। আমাদের রাকিব ভাই তিনি এই রাউন্ড থেকে 3 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 43। দর্শকবৃন্দ, আমরা জেনে গেলাম যে আজকের এই রাউন্ডের এই পর্বের আমাদের এই তৃতীয় পর্ব রমজানুল মুবারকের তৃতীয় পর্ব, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বিজয়ী হয়েছেন আবু সাইদ ভাই। মাশাআল্লাহ, আবু সাইদ ভাই তিনি বিজয়ী হয়েছেন। অভিনন্দন আবু সাইদ ভাইকে। বাকি সবাই চেষ্টা করেছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করা। আল্লাহ তাআলা আমাদের দ্বারা দ্বীনের খিদমত নিচ্ছে। আমরা এসেছি হার জিত বড় কথা নয়, বড় কথা হচ্ছে দ্বীনের খিদমত করা, দ্বীনের প্রচার প্রসার করার কাজে আমরা সহযোগিতা করতে পেরেছি, এটাই আমাদের জন্য সবচাইতে সৌভাগ্যের বিষয়। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আমরা দেখতে থাকবো, মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীন শিখতে পারবো, আর রমজানুল মুবারকে আমাদের এই সওয়াবগুলো বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো রমজানুল মুবারক মাস মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু তোহফা দিব, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদেরকে কিছু তোহফা দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি আমাদের আবির ভাই, গোলাম ইয়াসিন ভাই, আমাদের হোসেন ভাই, আমাদের সাইম ভাই এবং আমাদের রাকিব ভাই, যিনি বিজয়ী হয়েছেন আবু সাইদ ভাই, তার জন্য একটি ইমামা শরীফ তোহফা হিসাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে যারা আমাদের গার্ডিয়ান আছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনার ঘরের মধ্যেও এমন একটি পরিবেশ তৈরি করুন, আপনার ঘরের বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে একটু ইলমে দ্বীনে আসর সাজান, তাদেরকে প্রশ্ন করুন, তাদের থেকে উত্তর নিন, যদি উত্তর সঠিক দেয় তাদেরকে বাহবা দিন, যদি সম্ভব হয় কিছু কিনে তোহফা দিয়ে দিন। মাকতাবাতুল মদিনার কিতাব রয়েছে, সুন্নত বিষয়গুলো যেগুলো রয়েছে তোহফা দিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।